আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। আমি লাস্ট পর্বগুলোতে যেই ফাংশনগুলো দেখিয়েছি, এখন অন্য ফাংশন দেখাইতে চাচ্ছি। যেমন লাস্ট পর্বে দেখিয়েছি আমি এই ফাংশনগুলি, এখান থেকে এই পর্যন্ত। আজ দেখাইতে চাচ্ছি HTML, CSS এবং টেক্সট কিভাবে jQuery-র মধ্যে অ্যাড করতে হয়। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের প্রয়োজন একটা ডিরেক্টরি তৈরি করা। যে কোনো নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম। তার মধ্যে আমাদের আজকে প্রয়োজন ইমেজেস লাগবে। আমরা HTML অ্যাড যেহেতু করতে চাচ্ছি, আজকে আমরা ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখব। তারপরে jQuery-র ফাইলটা প্রয়োজন, জেএস। তারপরে CSS। মেন যে দুইটা ফাইল সেটা হচ্ছে index.html এবং style.css। index.html style.css, এই দুইটা ফাইল আমাদের মেন, এই দুটো লাগবেই। এবং সবসময় এই দুইটা ফাইল বাইরে রাখবো এবং বাকি ফাইলগুলো বাকি সবগুলো ফাইল যার যার ফোল্ডারে রাখবো। তাহলে আমরা শুরু করি। এটাকে ডান পাশে নিয়ে যাই। HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসি। আজ হচ্ছে jQuery 4। এই HTML এবং CSS এর মধ্যে একটা কানেকশন প্রয়োজন, যার কারণে আমরা কানেকশন করে দিই। এই বিষয়টুক না হলেও চলবে, শুধু এতটুকু হলেই হবে। এতটুকু যাদের জেন কোডিং নেই, সুতরাং তাদের হয়তো বা কষ্ট হবে যে অল্প লিখলে অনেক কিছু চলে আসতেছে। তাদের জন্য একটা সহজ পদ্ধতি, সেটা লিংক লিখে সরাসরি style.css লিখলেও চলে আসবে। তারপরে এখানে আমরা jQuery ফাইলটাকে লিংক করিয়ে দেব। কোথায় আছে সেটা বলে দিতে হবে। জেএস ফোল্ডারের মধ্যে, আমাদের এখানে জেএস ফোল্ডারের মধ্যে নেই, কিন্তু আমি লাস্ট পর্বগুলোতে দেখিয়েছি কিভাবে ডাউনলোড করা হয়েছে এবং লিংক করানো হয়েছে। আমরা ওখান থেকে নিয়ে আসি। তবে সকলে প্রথম আমার যে বেসিক ডিসকাশন ছিল, ওখানে আমি দেখিয়েছি কিভাবে ডাউনলোড করতে হবে। ওখান থেকে সকলে দেখে নেবেন যে এই জিনিসটা কিভাবে ডাউনলোড করতে হয়। তারপরে আমি একটু শর্টকাট পদ্ধতি অবলম্বন করে দেখিয়ে দিই। আমরা লিংক করিয়ে দিলাম। এখন আমরা পরবর্তী কাজ শুরু করি। এখানে আমাদের স্ক্রিপ্টগুলো লিখবো। এখন প্রথমে আমরা HTML এবং CSS যদি অ্যাড করতে চাই, তাহলে কোন একটা ডিজাইন করতে হবে, সেটা আমরা করে নেই। এখানে নরমালি আমরা এখন যেহেতু আমরা চাচ্ছি ক্লিক করলে কোনো একটা ঘটনা ঘটবে, যার কারণে লিখি ক্লিক মি। তারপরে এখানে একটা পি ট্যাগ নেই, এর মধ্যে কিছু লেখা রাখি। এখন আমরা এই দুইটা জিনিস স্টাইল করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সকল ট্যাগের মার্জিন প্যাডিং 0 করে নেব, যাতে ব্রাউজারের সাথে ওটা লেগে থাকে।
এটা একটা এই বক্সটাকে আমরা স্টাইল করলাম। এখন কি স্টাইল করেছি সেটা একটু দেখে আসি। হ্যাঁ, মাঝখানে চলে আসছে। অনেকে হয়তো ভাবছেন যে প্রত্যেকদিন কেন একই কাজ করি। আসলে এই কাজগুলো যদি বারবার করি তাহলে আমাদের মাথায় ভালোভাবে বিষয়টা সেট হয়ে যাবে। সুতরাং আমি এইগুলা প্রথম দিকে বারবার দেখাচ্ছি যেন সকলের কাছে বিষয়টা ইজি হয়ে যায়, যেন মনে হয় যে জেকিউরিটা আসলেই সহজ, এর মধ্যে কঠিন বলতে কিছু নেই। এক্সট্রা লাইন সেন্টার করে দেই, লেখাটা মাঝখানে চলে আসলো। তারপর আমরা এখন পিটাকে কিছু বলি। তাহলে যাকে কিছু বলতে চাই তাকে ধরতে হবে প্রথমে। যে কিউরিতে ধরার সিস্টেম এক ধরনের এবং সিএস এ ধরার সিস্টেম আরেক ধরনের। সিএসএস এ এই পিটাক ধরলাম, তারপরে নর্মালি বলতে হবে যে তোমাকে কি করতে চাই। ওকে যদি বলি যে উইথ ওইটার সমান যদি রাখতে চাই তাহলে 300 পিক্সেল দিয়ে দিতে হবে। তারপরে প্যাডিং দিতে হবে 30 পিক্সেল, যাতে একই ধরনের মনে হয়, দেখতে ভালো দেখাবে। মার্জিন অটো করে দিই, মাঝখানে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড গ্রিন, এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি এখানে ক্লিক করলে, আচ্ছা এখানে ক্লিক যে করবো এরকম কোনো সিম্বল এখানে আমরা দেখতে পারছি না, সুতরাং আমরা এখানে বলে দিই কার্সর পয়েন্টার। এ কথাটা না লিখলেও হবে, জাস্ট আমরা আর কি ক্লিক করার মতো একটা অপশন নিয়ে আসলাম আর কি। এখন ক্লিক করার ওই কার্সরটা পয়েন্টার হয়ে যাচ্ছে। এখন আমি যাচ্ছি এখানে ক্লিক করলে এর মধ্যে সিএসএস এর পরিবর্তন হবে, এইচটিএমএল এর পরিবর্তন হবে। যেমন আমরা কিছু লেখা লিখছি, এই লেখার কালার চেঞ্জ হয়ে যাবে, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তাহলে তাহলে আমরা কিভাবে বলবো যে সিএসএস এর মধ্যে যে কাজগুলো করতেছি jQuery-র মধ্যেই ওই কাজগুলো করা যায়। কিভাবে করা যায় সেটাই আমরা এখন জানবো। আর বিভিন্ন ভাবে আমাদেরকে jQuery-টা বুঝতে হবে যাতে আমাদের প্রত্যেকটা কাজ খুব সহজ হয়ে যায়। আজকের টিউটোরিয়ালের লাস্টের দিকে আমি দেখাবো খুব মজার একটা বিষয়, যেটা দেখে আসলে আমি মনে করি সকলেই আহ, অনুপ্রেরণিত, মানে সকলেই অ্যাট্রাকটিভ হবেন যে আসলে আমাদের jQuery-টা জানা প্রয়োজন। তাহলে আমি বলতে যাচ্ছি ডট বক্সকে প্রথমে ধরতে হবে, যেহেতু আমরা ওটাকে ক্লিক করতে যাচ্ছি। এই হচ্ছে ধরার সিস্টেম সিঙ্গেল কোটেশনের মধ্যে। এটা যেহেতু একটা ক্লাস, সুতরাং ডট চিহ্ন দিতে হবে, তারপর ডট এই বক্সটাকে লিখতে হবে। এরপর আমি চাচ্ছি ওখানে ক্লিক করব, সুতরাং ক্লিক একটা ফাংশন, ক্লিক ফাংশন লিখলাম। এখন আমি চাচ্ছি ক্লিক করলে কিছু একটা ঘটবে, এই কারণে আরো একটা ওয়ার্ড লিখতে হবে যার নামই ফাংশন। ফাংশন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখন বাকি কাজগুলো করতে হবে। এখন আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এর মধ্যে সিএসএস এর পরিবর্তন ঘটবে। সেটা হচ্ছে, তাহলে আবার কোথায় সিএসএস এর পরিবর্তন ঘটবে? এই পি এর মধ্যে, সুতরাং পি কে আবার ধরতে হবে। আবার আমরা পি কে ধরলাম। পি যেহেতু ট্যাগ, যার কারণে কোনো হবে না, মানে ডট চিহ্ন হবে না। বললাম কি, এই ডট বক্সে ক্লিক করলে পি এর সিএসএস এর পরিবর্তন হবে। এটা আমাদের নরমালি লেখা, যে কিভাবে কি করতে হবে। এই জিনিসটা আমি আবারও দেখাই, কারণ এইটাই হচ্ছে মেন। এটাই ভুল করলে বাকি কাজগুলো হবে না। প্রথমে আমরা চাচ্ছি বক্সের উপর ক্লিক করব, সুতরাং বক্সকে ধরতে হবে। ডট বক্স, কি করতে চাচ্ছি? ক্লিক করতে চাচ্ছি। ক্লিক করলে একটা কিছু ঘটবে, তার কারণ একটা ওয়ার্ড লিখতে হবে, নাম ফাংশন। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। তারপরে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা বলতে হবে। আমি চাচ্ছি কি পি এর মধ্যে সিএসএস এর পরিবর্তন হবে। যেমন এখন পি এর ব্যাকগ্রাউন্ড কালার আছে গ্রিন এবং পি এর লেখার কালার আছে ব্ল্যাক। আমি চাচ্ছি এই জিনিসগুলো পরিবর্তন করব।
তারপর আমি চাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসবে, এইগুলা চাচ্ছি। সুতরাং এখানে আমরা বলতে চাচ্ছি পি এর মধ্যে যে কোনো পরিবর্তন ঘটবে, তাহলে পি কে ধরতে হবে। পি কে ধরলাম। পি এর আমরা কি পরিবর্তন চাচ্ছি? সিএসএস পরিবর্তন চাচ্ছি, যার কারণে লিখতে হবে সিএসএস। প্রথমটার মধ্যে লিখতে হবে প্রপার্টি, তারপর কোটেশনে লিখতে হবে ভ্যালু। এখন আমি চাচ্ছি পি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড গ্রিন আছে, এখন হবে ব্লু। জেকিউরির প্রায়োরিটি সিএসএস এর থেকে বেশি, যার কারণে ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে যাবে। দেখি এখন ক্লিক করি, হচ্ছে না কেন, প্রবলেম কোথায়? ও আচ্ছা, এখানে একটা ডট চিহ্ন। সবসময় খেয়াল রাখতে হবে, ফাংশন লিখতে গেলেই এখানে ডট চিহ্ন অবশ্যই দিতে হবে, এটা মিস করা যাবে না, তাহলে আর কাজ করবে না। ব্লু হয়ে গেছে। রিলোড দিয়ে আবার ক্লিক করি, ব্লু। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে অনেক কাজ একসাথে করা যায় না? অনেক সিএসএস এর পরিবর্তন ঘটানো যায় না? অবশ্যই ঘটানো যাবে। সেটার জন্য যে কাজটা করতে হবে, এই সিঙ্গেল কোটেশনের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর পরে আমরা যা খুশি তাই বলতে পারবো। সেটার জন্য করতে হবে সরি, সিঙ্গেল কোটেশন, তারপরে কোলন চিহ্ন, তারপরে সিঙ্গেল কোটেশন, তারপরে শেষ আমাদের কার্যক্রম। এখন এখানে দেব আমরা প্রপার্টি, এখানে দেব ভ্যালু। সিএসএস এর যত কাহিনী আমরা জানি সবগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে যদি আমরা শুরু করি, যেমন ব্যাকগ্রাউন্ড, এখানে যদি বলি যে ইয়োলো, এই একটা আমরা লিখলাম, তাহলে আমরা দেখি এই একটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, ইয়োলো, ইয়োলো হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে ইয়োলো হবে এবং এই লেখার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে সিএসএস এর আরো একটা প্রপার্টি আমরা লিখতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে কালার। কালার কি করতে চাচ্ছি আমরা? কালার রেড করে দিই, দেখতে যাতে ভালো দেখায়, এর জন্য এক সিরিয়ালে নিয়ে আসি। কালার, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে গেছে, তারপরে লেখার কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আরো কিছু যাচ্ছি, যেমন ফন্ট সাইজও বড় করতে যাচ্ছি। সব করা যাবে, মানে সিএসএস এর যত প্রপার্টি ভ্যালু আমরা জানি সবগুলো এখানে আমরা ইউজ করতে পারবো। ফন্ট সাইজ এখানে বলে দিলাম কত, 20 পিক্সেল। নরমালি এটা ক্লিক করলে 20 পিক্সেল বড় হয়ে গেছে। এখন আমি যেটা চাচ্ছি যে এটা যেন টাইমিং নিয়ে কাজ করে, মানে একটু সময় নিয়ে কাজ করে, যাতে দেখতে ভালো দেখায়। সেটার জন্য যে সিএসএস এর যে প্রপার্টি এবং ভ্যালু, সেটা হচ্ছে ট্রানজিশন, টাইমিং নেবে। আমরা সেটাও লিখতে পারি, ট্রানজিশন। ট্রানজিশন এখানে বলে দেই 2 সেকেন্ড, 2s। 2 সেকেন্ড সময় নিয়ে ও কাজ করতেছে। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড হবে, মানে যা খুশি, মানে সিএসএস এর যত প্রপার্টি এবং ভ্যালু আমরা জানি সবগুলো এখানে আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ যোগ করি আমরা। তবে সব মাথায় রাখতে হবে, যত কাজই করি সবগুলো লিখতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ইউআরএল লিখতে হবে, এবং ইমেজটা কোথায় আছে সেটা বলে দিতে হবে। যেমন আমরা সবগুলো ইমেজ রাখার জন্য ইমেজেস ফোল্ডার বানিয়েছি, সুতরাং ইমেজেস ফোল্ডারে যেতে হবে। ইমেজেস ফোল্ডারে গেলাম, কিন্তু আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে কিন্তু কোনো ইমেজ নেই। এখানে কোনো ইমেজ নেই, এখানে একটা ইমেজ নিয়ে আসি আমরা অন্য কোথাও থেকে।
একটা নামটা একটু চেঞ্জ করে দেই। i.jpg জেপিজি হচ্ছে এটা ফাইলের এক্সটেনশন। তাহলে আমরা প্রথমে বলে দিলাম যে কোথায় আছে, এই যে ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে, কি নামে আছে সেটা বলে দিতে হবে i.jpg। কিন্তু ইমেজটা দেখাই যাচ্ছে না, কারণ ইমেজটার সাইজ অনেক বড়। তাহলে ইমেজটার সাইজ আমরা ছোট করে দেই। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ 100% করে দেয়, তাহলে পুরোটা জোরে আসবে। এখন দেখা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যত সিএসএস জানি, আমরা jQuery-র মাধ্যমে সবগুলা সিএসএস আমরা অ্যাড করতে পারবো এবং ইউজ করতে পারবো। এইবার আরো একটা বিষয় দেখাই। তাহলে এটা হচ্ছে কি আমরা jQuery-র মধ্যে সিএসএস অ্যাড করা শিখলাম। তার এখন আমি ভিডিওটা ক্লোজ করে দেব এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি HTML এবং টেক্সট কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। Okay, thanks for watching this video.